স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের টেস্ট পেপারটা আমি সলভ করে দিচ্ছিলাম। তোমাদের এইচএস 2024-এর এবিটিএ টেস্ট পেপার সলিউশন আমি বায়োলজি সলিউশন করে দিচ্ছিলাম। তো তোমাদের প্রথম দুটো পেজ কিন্তু আমি করে দিয়েছি, সলভ করে দিয়েছি। তো তোমরা বলছো একটু বেশি করে সলভ করে দিতে, তো আমি এখন 3টে পেজ নিয়ে চলে এসেছি এবং চেষ্টা করছি আজকে আরও একটা বা দুটো করে দেওয়ার। ঠিক আছে, আমি প্রত্যেক দিনই 3টে বা 3টের বেশি করে দেওয়ার চেষ্টা করছি এবং করতেও টাইম লাগে, তোমরা জানো সলভ করতেও একটা টাইম লাগে। তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে দেওয়ার। তো প্রথম যে পেজটা রয়েছে সেটা হচ্ছে এসসি 45 রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ক্লাস, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই দেখো যে প্রশ্নটা আছে, বলছে যখন একাধিক ফেনোটাইপ একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে কি বলে। তো এই প্রশ্নটা আমরা আগের পেজেও পেয়েছি, তো সেটাকে প্লিওট্রফি বলে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে যে প্রধান উৎসেচক হিসেবে কাজ করে সেটা হচ্ছে অপশন সি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রাফিয়ান ফলিকেলকে ঘিরে থাকা আবরণটি হচ্ছে অপশন এ। তার পরের প্রশ্ন হচ্ছে টানড্রাম সিনড্রোমে আক্রান্ত স্ত্রীলোকের দেহকোষে বারবরির সংখ্যা হবে 0টি। ঠিক আছে, তার পরের প্রশ্ন হচ্ছে রেড ডেটা বুক প্রকাশকারী সংস্থাটি হলো, সেটা হচ্ছে অপশান সি IUCN। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে হেয়ারপিন লুপ গঠিত হয়, সেটা হচ্ছে তোমাদের অপশান ডি হবে RNA সংশ্লেষের শেষে। ঠিক আছে, নসিমা রোগটি দেখা যায়, সেটা হচ্ছে অপশান ডি মৌমাছিতে। তারপরের প্রশ্ন হচ্ছে ইন্ট্রন হলো ডিএনএর, সেটা হবে নিষ্ক্রিয় অংশ। মিলার উডের পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়নি, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপর দেখো অপারেনে রিপ্রেসার প্রোটিন যুক্ত হয়, সেটা অপশান সি হবে। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। টেস্টোস্টেরন খরিত হয়, সেটা হচ্ছে লেডিকের আন্তর্কোষ থেকে, অপশান বি হবে। জন্মহারের সূত্রটি হচ্ছে অপশান বি। তারপর প্রশ্ন হচ্ছে একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে কি বলে। তো দেখো এখানে ভিন্ন ভিন্ন কথাটা বলেছে এবং ভৌগোলিক একটা বড় একটা ভৌগোলিক অঞ্চল বলেছে। তো এখানে জীবগোষ্ঠীর সমন্বয় যে বৈচিত্র্য দেখা যায় সেটাই বলতে চেয়েছে। তো সেই জন্য আমার মনে হচ্ছে এটা অপশান সি হবে। ঠিক আছে, কিন্তু অপশান যদি তোমরা বিটা জীব বৈচিত্র্য হতো তাহলে কিন্তু দুটো এলাকার মধ্যে তুলনাটা কথাটা কিন্তু আসতো। ঠিক আছে, কম্পেয়ার ব্যাপারটা আসতো। তো সেই জন্য যেহেতু কম্পেয়ার ব্যাপারটা নেই এবং এখানে ভিন্ন ভিন্ন কথাটা উল্লেখ করেছে, ভৌগোলিক অঞ্চল বলেছে একটা বড়, তো সেই জন্য অপশান সি করবে। তো নেক্সট প্রশ্ন যেগুলো রয়েছে সেটা হচ্ছে ইমাস্কুলেশন। আমি আগের পেজেই বলে দিয়েছিলাম যে উভলিঙ্গ যে ফুলগুলো রয়েছে সেখানে স্বপরাগ যোগ যেটা রয়েছে সেটা যাতে বাধা দেওয়ার জন্য পুংকেশর বা পরাগধানীর যে অপসারণ করার ঘটনাকে ইমাস্কুলেশন বলে। ওকাজাকি খণ্ডকগুলো জুড়তে সাহায্য করে হচ্ছে লাইগেজ। ঠিক আছে, এনজাইম। লিঙ্কেজ আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও। লিঙ্কেজ হচ্ছে তোমরা দেখবে যে যে প্রসেসটা বা লিঙ্কেজের যে প্রক্রিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে একই ক্রোমোজোমে অবস্থিত যে জিনগুলো মাতৃকোষ থেকে জনুতে ট্রান্সফার হওয়ার সময় একসাথে থাকার প্রবণতা দেখায়, একে লিঙ্কেজ বলে এবং জিনগুলোকে লিঙ্কেড জিন বলে। ঠিক আছে, রেপ্লিকেশন ফক কাকে বলে না, রেপ্লিকেশন যে প্রক্রিয়া ডিএনএ সংশ্লেষের সময় দেখবে ডিএনএ তন্তি যখন প্যাচ খোলার পরে যে ওয়াইয়ের মতো একটা ফক স্ট্রাকচার তৈরি হয় সেইটাকে বলে হচ্ছে রেপ্লিকেশন ফক। আচ্ছা, IUD হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। ঠিক আছে, টোটিপোটেন্সি হচ্ছে এই কোষ থেকে সম্পূর্ণ জীব তৈরির ক্ষমতা থাকে, তাকে টোটিপোটেন্সি বলে। তো নেক্সট পেজে আমরা চলে আসবো, 61 নাম্বার পেজ। তোমরা একটু যদি তোমাদের হয়ে গিয়েও থাকে, পেজটা যদি হয়ে গিয়েও থাকে তোমাদের সলভ করা, তাহলে একটু মিলিয়ে নাও। আর যদি না হয়ে থাকে তো আমার মনে হয় যে আগে তোমরা সলভ করে নিয়ে দেখে নাও যে কোনটা কোনটা পাচ্ছ না পাচ্ছ, তারপরে আমার থেকে মিলিয়ে নাও। ঠিক আছে, দেখো যে ঠিকঠাক মানে করতে পেরেছো কিনা সেটা তোমাদের দেখা খুব দরকার। তো
তো প্রথম প্রশ্ন যেটা আছে প্লাজমোটমি দেখা যায় অপশন এ হবে। তারপরটা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের আদর্শ ভ্রূণস্থলী হলো অপশন বি হবে। তারপরে আছে আইভিএফ এর ক্ষেত্রে জাইগোট বা ব্লাস্টোসিস্টকে স্ত্রী দেহের কোন অংশে প্রতিস্থাপন করা হয়? ঠিক আছে, তো এটা হচ্ছে অপশন বি হবে। মোনোসোমে ঘটিত রোগ হলো অপশন ডি করবে। তারপরেরটা করবে হচ্ছে অপশন বি। তারপরটা হচ্ছে ডিএনএ প্রতিলিপিকরণের সময় কোন উৎসেচকের সাহায্যে ওকাজাকি খণ্ডগুলি সংশ্লেষিত হয়? অপশন এ করবে। তারপরে হচ্ছে তোমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে টিআরএনএতে অবস্থিত অ্যান্টিকোডন 3' ইউএসি 5' এমআরএনএ যে কোডনের সাথে যুক্ত হবে সেটা অপশন সি করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, যে প্রক্রিয়াতে অ্যান্টিবডি কোনো অদ্রবণীয় পদার্থে অ্যান্টিজেনকে প্রতিহত করে? অপশন সি করবে। তারপরে মাছের ড্রপসি বা উদরী রোগের জন্য দায়ী জীবাণু হচ্ছে অপশন এ করবে। পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত হচ্ছে ট্যাগ পলিমারেজ করবে। তারপরটা কোন রোগের চিকিৎসার প্রথম ক্লিনিক্যাল জিন থেরাপি ব্যবহৃত হয়? অপশন ডি করবে। তারপরটা হচ্ছে কোনো বাস্তুতন্ত্রের কোনো একটি পুষ্টি স্তরে কোনো একক সময়ে সজীব বস্তুর মোট ভরকে? অপশন বি করবে এটা। তারপরেরটা করবে হচ্ছে অপশন ডি। তারপরটা হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়ার সাথে যে দূষকটি অনুপস্থিতি থাকে সেটা অপশন এ করবে। আচ্ছা, অসম রূপটা কাকে বলে? হচ্ছে হেটারো জেনাস, যেটা সেটা খুব ভালো করে গুছিয়ে আমি পাইনি, আমি পেলে তোমাদের অবশ্যই নেক্সট ভিডিওতে বলে দেবো। আচ্ছা, সিফিলিস রোগ নির্ণায়ক নিশ্চিত পরীক্ষা, যে কোনো একটা পরীক্ষার নাম বলে দেবে যে টেস্ট করে সিফিলিস পাওয়া যায়। এখানে ভিডিআরএল যে টেস্ট সেটা আমি দিয়েছি। ঠিক আছে, অবসরী বিবর্তন তোমরা জানো, বইতেই পেয়ে যাবে, যে যেখানে সমস্ত তোমাদের সমবৃত্তীয় অঙ্গ আছে ওখানেই পেয়ে যাবে। তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন B12 উৎপন্নকারী একটি ব্যাকটেরিয়ার নাম আমি লিখে দিয়েছি, দেখো সিউডোমোনাস তোমাদের ডেন্ট্রিফিক্যান্স, এই ব্যাকটেরিয়ার নামটা দিয়ে দেবে। ধারণ ক্ষমতা কাকে বলে? ধারণ ক্ষমতা কাকে বলে না, ধারণ ক্ষমতা হচ্ছে, একটু লিখে নাও, একটি নির্দিষ্ট স্থানে ও সময়ে সর্বোচ্চ যে পরিমাণ জীব ধারণ করতে পারে তাকে ধারণ ক্ষমতা বলে। আর রেড ডেটা বুক তোমরা সবাই জানো যে বইয়ের মধ্যে, যেটা IUCN দ্বারা যে সংস্থার আন্ডারে প্রকাশিত হয়, এবং যে বইয়ের মধ্যে যে বিপন্ন এবং বিপদগ্রস্ত প্রায় যেসব উদ্ভিদ প্রাণীদের সংরক্ষণ পদ্ধতি বা নামের লিস্ট প্রকাশিত হয় সেটাকে রেড ডেটা বুক বলে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসবো এবারে নেক্সট পেজে, চলে আসবো 75। প্রথম যে প্রশ্নটা তার অপশন হবে অপশন এ। তারপরটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রক ক্ষেত্রে বাধাদায়ক পদ্ধতি, অপশন সি করবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি মাতৃ দেহে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে? অপশন সি করবে। তারপরটা অপশন এ করবে। তারপরে 5 নম্বর প্রশ্ন মানুষের 21 নম্বর ক্রোমোসোমের ট্রাইসোমি যে রোগ সৃষ্টি হয়? অপশন বি করবে। তারপরটা করবে অপশন এ, বি করবে, অপশন বি করবে। তার নেক্সট প্রশ্ন পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হচ্ছে মানুষের গাত্রবর্ণ। ঠিক আছে, অপশন এ করবে। তারপর প্রশ্ন হচ্ছে ইন্টারফেরনের কোনটির বিরুদ্ধে সক্রিয়? সেটা হচ্ছে ভাইরাস হবে। তারপরটা হচ্ছে কোনটি ভারতীয় ডিয়ারি ব্রিডের উদাহরণ? অপশন বি করবে। সাউথার্ন ব্লটিং, ঠিক আছে, এখানে পৃথক করা হয় হচ্ছে ডিএনএ, অপশন সি করবে। আচ্ছা, পিবিআর তোমাদের 322 নামকরণে পি বলতে প্লাজমিডকে বোঝায়, আগেও বলে দিয়েছিলাম, অপশন এ করবে। তারপরে পৃথিবীর মানব জনসংখ্যা বৃদ্ধি রেখাচিত্র হচ্ছে এস প্রকৃতির, এখানে নেই, তাই অপশন ডি কোনোটি নয় করবে। জন্মহারের সূত্রটি হলো অপশন এ করবে, এবং রেড ডেটা বুক যেটা প্রকাশ হয় IUCN, অপশন এ করবে। আচ্ছা, তোমাদের স্পারমিয়েশন যেটা বলতে কি বোঝো এটা বইতে আছে, আমি তাও বলে দিচ্ছি, শুনে নাও একটু। যে যখন কি হয়, স্পার্ম সৃষ্টির সময় বা শুক্রাণু সৃষ্টির সময় সার্টোলির কোষ থেকে শুক্রাণুর মুক্ত
হওয়াকে এই স্পার্মিয়েশন বলে। ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষে AUG কোডন হচ্ছে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে। এক্সন আর ইন্ট্রন বলতে কি বোঝো? ডিএনএর যে অংশটা, যেটা হচ্ছে সক্রিয় অংশ, সেটাকে বলে এক্সন, আর নিষ্ক্রিয় অংশটাকে বলে ইন্ট্রন। ঠিক আছে, তারপরে হচ্ছে কোন অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিরোধ করে? IgE, তোমরা সবাই জানো। একটি ওপিয়েট ড্রাগের উদাহরণ হচ্ছে মরফিন দেবে। আর বায়োমের সংখ্যাটা বলছি, একটু লিখে নাও। একটি নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন স্থানে বিভিন্ন জীব সম্প্রদায় নিয়ে গঠিত সুবিশাল অঞ্চলকে বায়োম বলে। তারপর হচ্ছে অটোইকোলজি সংজ্ঞা দাও। যে শাখায় একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সাথে পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচনা করা হয় তাকে অটোইকোলজি বলে। তাহলে এই ছিল আজকে 3টে পেজ। আমি খুব তাড়াতাড়ি আরও একটা দুটো করে দেওয়ার চেষ্টা করছি, আর যদি দেখো তাড়াতাড়ি করে করছি, যদি কিছু প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়েও আলোচনা করে দেবো। তো আজকের মতো টাটা।